এই যে শুনছেন? জি, আমাকে বলছেন? হুম। জি, বলুন। সিগারেট খাচ্ছেন কেন? তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? হুম, হবে, কারণ সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জানেন না আপনি? হুম, জানি তো। তো খাচ্ছেন কেন? আমার ইচ্ছা। যার জন্য নিজেকে কষ্ট দিচ্ছেন সে তো স্বামী সংসার নিয়ে সুখে খুব সুখে আছে। মানে? আমি মিলার কথা বলছি। আপনি ওকে কি করে চিনেন? আমি ওর ছোট বোন। নীলা, রাইট? হুম। আপনি হঠাৎ আমার কাছে? আমি আপনাকে ভালোবাসি। কি বলছেন এইসব? আপনার লজ্জা করে না? বড় বোনের প্রেমিককে প্রেমের প্রস্তাব দিচ্ছেন? না, করছে না, কারণ আপনাকে অনেক আগে থেকেই আমি চিনি। আপনি কোথায় পড়েন, কোন সাবজেক্ট নিয়ে পড়েন, আপনার পছন্দ অপছন্দ সব জানি আমি। আপনি এত কিছু কিভাবে জানেন? আপনাকে প্রথম দেখেছিলাম বন্ধুদের সাথে বসে চা খাচ্ছেন আর সবার সাথে হাসাহাসি করছেন। সেদিন আপনার দিকে যে কতক্ষণ তাকিয়েছিলাম নিজেও জানি না। এরপর থেকে আমি সব খোঁজ খবর নিয়েছি আর আপনাকে অনেক চিঠিও পাঠিয়েছি, কিন্তু এখনো সেই চিঠিগুলোর উত্তর আসেনি আমার কাছে। তার মানে চিঠিগুলো আপনার? হুম। আর আমি ভেবেছিলাম চিঠিগুলো মিলার। সেটাও আমি জানি, আপু আমাকে বলেছে সব। ও, আমাকে কি ভালোবাসা যায় না? দেখুন, যত যাই হোক, আমি তো মিলাকে মন থেকে ভালোবেসেছি। আমি ওর জায়গায় কাউকেই দিতে পারবো না। আমি তো ওর জায়গা চাইনি। আমি আপনার মনে আমার জন্য ঠিক জায়গা তৈরি করে নিতে পারবো। আচ্ছা, আমি আজ আসি। আরেকটা কথা, চিঠিগুলো সত্যিই সুন্দর ছিল। জীবনকে আর একটা সুযোগ দেওয়া কি উচিত নয়? অবশ্যই উচিত। আমি একটু ভাবতে চাই। ওকে, আপনি ভাবেন, আমি ওয়েট করছি। মানে কি? আপনাকে 5 মিনিট টাইম দিচ্ছি, তাড়াতাড়ি ভাবুন। অনেক বেশি টাইম দিয়ে ফেলেছেন। হুম, জানি। এখন ভাবা শুরু করুন। আপনি যে আপনার বোনের মতো করবেন না, তার কি গ্যারান্টি আছে? আপনার জন্য প্রায় 3টা বছর অপেক্ষা করেছি আমি। যদি ছেড়ে যাওয়ার হতো তাহলে অনেক আগেই ভুলে যেতাম। তারপরও ভয় হয়। পেয়ে হারানোর ব্যথা একটু বেশিই হয়। একমাত্র মৃত্যু ছাড়া হারাবো না, কথা দিলাম। বিয়ে করবে আমায়? কবুল। আই লাভ ইউ। আই লাভ ইউ মোর।